السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম বারাকাতু। তো জি, ভালো আছেন? الحمد لله على المهرباني. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه. قالت عائشة أو بعض أزواجه: إنا لنكره الموت. قال: ليس ذاك ولكن المؤمن إذا حضره الموت بشر برضوان الله تعالى وكرامته فليس شيء أحب إليه مما أمامه فأحب لقاء الله وأحب الله لقاءه. وإن الكافر إذا حضر بشر بعذاب الله وعقوبته فليس شيء أكره إليه مما أمامه كره لقاء الله وكره الله لقاءه. أخرجه الإمام مسلم رحمه الله. أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা রমাদানের প্রতিদিন ধারাবাহিক ৩০তম পারা থেকে তাফসীর পড়ছি। আজকের ধারাবাহিক আলোচনায় আমরা আজকে শিখব ইনশাআল্লাহ সূরাতুল ইনশিকাক। আমরা সূরা নাজিয়া থেকেই শুরু হয়েছিল। এটাও একটা মাক্কি সূরা এবং একেবারে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার একেবারে শুরুর দিকের সূরা, সূরাতুল ইনশিকাক। আমরা এই হাদিসটা আগেও বারবার পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কিয়ামতকে স্বচক্ষে দেখতে চায়, এমন অনুভূতি অর্জন করতে চায়, সে যেন সূরাতুল ইনশিকাক, সূরাতুত তাকবীর, সূরাতুল ইনফিতার এই সূরাগুলো পড়ে। অর্থাৎ এই সূরাগুলোর মধ্যে কিয়ামত, মৃত্যু পরবর্তী জীবন এই সম্পর্কে বিভিন্ন আঙ্গিকে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে। মৃত্যু পরবর্তী জীবন বা আখিরাত, কিয়ামত এই বিষয়টাকে খুব সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই সূরার মধ্যেও তিনটা ধাপে আলোচনা হবে। শুরুর দিকে কিয়ামতের আলোচনা, মাঝখানে মানুষের কর্ম এবং কর্মের প্রতিদান আলোচনা হবে, সর্বশেষ কাফেররা, অস্বীকারীরা তাদের পরিণতি সম্পর্কে আলোচনা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت। এই প্রথম পাঁচটা আয়াতের মধ্যে কিয়ামতের শুরুর সময় কি 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 ঘটবে সেই সম্পর্কে আলোচনা। আমরা সূরাতুল তাকবীর, ইনফিতারের মধ্যেও পড়ে আসছি। এখানে একটু ভিন্ন আঙ্গিকে বলতেছে, ইদাস সামাউন শাক্কাত, যখন আকাশ বিদীর্ণ হবে, ফেটে যাবে। আমরা জানি আকাশ তো হচ্ছে মা ফাওকানা, মানে আমাদের মাথার উপরে যা আছে সেই মহাশূন্যই হচ্ছে আকাশ। তো আকাশ কিভাবে ফেটে যাবে, আকাশ কিভাবে বিদীর্ণ হবে? ওই যে সূরা তাকবীরের মধ্যে গেছে ইদাস সামা কুব্বিরাত, তাকবীর, আকাশকে ভাঁজ করে ফেলা হবে। ইদাস সামাউন ফাতারাত, ইনফিতারের মধ্যে গেছে যখন এইটা বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। এখানেও বলতেছে ইনশাক্কাত, ফেটে যাবে, আকাশ ফেটে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন
ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন, আমি আমার নিজ হাতে আকাশকে বানিয়েছি। ওয়া ইন্না লামুসিউন, এবং এটাকে আমি প্রশস্ত করতেছি। ওয়াসিউন আমরা পড়ছি না, ওইখান থেকে মুসিউন, আমি এই আকাশকে অর্থাৎ পুরো পৃথিবীকে, এই সব কিছুকে আমি বিস্তীর্ণ করতেছি, আরো প্রশস্ত করতেছি। আমরা জানি বর্তমান বিজ্ঞানেরও একটা গবেষণা আছে যে এই পুরা পৃথিবী এক্সপান্স হচ্ছে, বড় হচ্ছে। এভাবে বড় হতে হতে একটা পর্যায়ে আর বড় করা সম্ভব হবে না, তখনই এগুলো সব ধ্বংস হবে, তখনই কিয়ামত হবে। ইযা সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আর তার রবের নির্দেশ পালন করবে। এই যে আযিনাত, ইযনুন মানে অনুমতি, পালন করা। তো আযিনাত, এই আকাশটা লিরাব্বিহা, তার রবের আকাশ আদেশ পালন করবে। ওয়া হুক্কাত, এবং এটা তার হক, অর্থাৎ সে পালন করতে বাধ্য, এটাই তার করণীয়। সমস্ত মাখলুকাত, আকাশ সহ আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সব কিছু আল্লাহ তাআলার হুকুমকে মানে। গাছপালা, পশু পাখি সব কিছু আল্লাহ তাআলার নির্ধারিত নিয়মকে পালন করে, তারা নির্ধারিত আদেশকে পালন করে যাচ্ছে। তাদের মধ্যে কোনো নাফরমানি নাই। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা আদেশ করেছে সেটা বাস্তবায়ন করতেছে। শুধু আমাদের মধ্যেই এই নাফরমানি আছে। সামনে বলতেছে ওয়া ইদাল আরদু মুদ্দাত, এবং জমিনকে যখন প্রসারিত করা হবে। মুদ্দাত, এই যে মাদ্দুন বলি না, মাদ মানে টেনে পড়া, এখান থেকে মুদ্দাত প্যাসিভ, সম্প্রসারণ করা হবে, ছড়ানো হবে। সূরা তাহার মধ্যে আসছে ওয়াদারুহা কাআন সফসফা, আল্লাহ তাআলা এই জমিনকে বানাবেন কাআন সফসফা। কাউন মানে হল রুম বলেন, কাআন সফসফা একসাথে করে অর্থ হলো একটা সমতল ভূমিতে পরিণত করবেন। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, বলতেছে এই পুরো জমিন এমন ভাবে হবে তার মধ্যে কোনো বক্রতা, তার মধ্যে কোনো উঁচু নিচু কিছুই থাকবে না, একেবারে পুরা সমতল হয়ে যাবে। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, কোনো উঁচু নিচু থাকবে না। পাহাড়কে, সমুদ্র ভরাট হয়ে যাবে, সমস্ত পাহাড়কে সমান করা হবে, একেবারে পুরা এই জমিন একটা সমতল ভূমিতে পরিণত হবে। তারপরে কি হবে? ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, ওয়া আলকাত, এই জমিন নিক্ষেপ করবে। আলকা ইউলকি মানে নিক্ষেপ করা। এই জমিন নিক্ষেপ করবে কি? মা ফিহা, যার তার মধ্যে রয়েছে, জমিনের মধ্যে যা কিছু আছে সব নিক্ষেপ করবে। ওয়া তাখাল্লাত, এবং জমিন খালি হয়ে যাবে। অর্থাৎ আমরা জানি জমিনের মধ্যে কি আছে? কবর আছে, জমিনের মধ্যে বিভিন্ন খনিজ পদার্থ আছে। তো জমিন এখন এগুলোকে আল্লাহ তাআলার হুকুমে তার গর্ভে ধারণ করতেছে। তো আল্লাহর নির্দেশেই সেই সময় আল কাতমা ফিহা, সে জমিন থেকে সবকিছু বের করে দিবে। ওই যে আমরা বলি না ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সূরা জিলজালের মধ্যে পড়বো, জমিন বের করে দিবে আসকালাহা, তার ভিতরের বুঝা, যত বুঝা আছে সবগুলোকে বের করে দিবে। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এবং জমিনও তার রবের হুকুম পালন করবে, এবং এটা তার করণীয়, এটাই তার দায়িত্ব। তো এই 5টা আয়াতে আল্লাহ তাআলা ওই কিয়ামতের সময়ে ঘটবে যে বিষয়গুলো তার 2টা ধাপই বলতেছে। প্রথম দিকে তো ধ্বংস হবে, ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহায় ফুৎকারের পরে আসমান, জমিন, পাহাড়, পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর দ্বিতীয় ফুৎকারের পরে এই জমিন সমতল হয়ে যাওয়ার পরে এই জমিন থেকে সবকিছু বের করে দিবে। তো বের করে দেওয়ার পরেই হাসরের ময়দান কায়েম হবে, সেখানেই এই যে সব কিছুর আমল নামা প্রকাশ পাবে। তো আল্লাহ তাআলা এই দ্বিতীয় ধাপের আলোচনা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, নিশ্চয়ই তুমি কাদিহুন ইলা রাব্বিকা, তোমার রবের দিকে কষ্ট করে পৌঁছাচ্ছ, কাদহান ফামুলাকিহি,
এবং তার সাথেই তোমরা সাক্ষাতে মিলিত হবে, তার সাথেই সাক্ষাৎ করবে। এই যে মুলাকিহি, লাকা ইউলাকি থেকে এটা হলো ইসমুল ফাইল। মুলাকি, এই যে আনতা মুলাকিহি, হি মানে আল্লাহ, ইসমুল ফাইল। তুমি আল্লাহর সাথেই, তার সাথেই সাক্ষাতে লিপ্ত হবে বা সাক্ষাৎ পাবে। তো আমরা দুনিয়াতে দুই ভাবে কাজ করতেছি। কেউ শুধু দুনিয়াকে চিন্তা করে করতেছে, তার ফ্যামিলি সামলানো, বিজনেস সামলানো, তার জীবনকে আহ, যা কিছু করতেছে সে ভাবতেছে এই দুনিয়াতেই শেষ, এই দুনিয়াতেই গুছানোর জন্যই শেষ করতেছে। কিন্তু আসলে সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অবচেতন ভাবে হোক বা সচেতন ভাবে হোক, সে কিন্তু আল্লাহর দিকেই যাচ্ছে। আর আরেক দল আমরা ইমানদাররা এই দুনিয়ার জীবনকে গুছাচ্ছি, পরিবার সহ সবকিছু মিলিয়ে আমরা এই মৃত্যুর দিকে এগুচ্ছি বা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের দিকে এগুচ্ছি। ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। মানুষ, তুমি তোমার রবের দিকেই অগ্রসর হচ্ছ, ফামুলাকিহি, তার সাথেই সাক্ষাতে মিলিত হবে। একটা হাদিসে আসছে নবীজি আলাইহিস সালামের কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, অথবা হাদিসে আসছে আও বাদু আজওয়াজিহি, অথবা তার অন্য কোনো আহলিয়া জিজ্ঞাসা করতেছে যে আল্লাহর সাক্ষাৎকে কে পছন্দ করে, বা আল্লাহর কাছে মিলিত হবে, মৃত্যু হবে, এই জিনিসকে কে পছন্দ করে। আল্লাহ নবী হাদিসে বলছেন, যে আল্লাহর সাথে মিলিত হওয়াকে পছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎকে পছন্দ করে। আর আল্লাহ যার সাথে মিলিত হওয়াকে যে ব্যক্তি আল্লাহর সাথে মিলিত হওয়াকে অপছন্দ করে, আল্লাহর সাক্ষাৎকে, আল্লাহ তার সাথে সাক্ষাৎকে অপছন্দ করে। তখন নবী আলাইহিস সালামের ওই স্ত্রী বলতেছে, আল্লাহর সাথে সাক্ষাৎকে বা মৃত্যুকে কে পছন্দ করে? সবাই তো আমরা অপছন্দ করি। ইন্না লানাকরাহুল মাউতা, আমরা তো মৃত্যুকে সবাই অপছন্দ করি, মৃত্যু থেকে ভাগি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, লাইসা যাকি, বলে না, বিষয়টা এমন না। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাদারাহুল মাউতু বুশশিরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, যখন মুমিন ব্যক্তির কাছে মৃত্যু উপস্থিত হয়, তাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সেখানে তার সম্মানিত এবং স্বাচ্ছন্দ্যময় জীবনের সুসংবাদ প্রদান করা হয়। ফলে ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, ফলে ওই মুমিন ব্যক্তির কাছে তখন মৃত্যু ছাড়া অন্য কিছুই অধিক প্রিয় থাকে না। অর্থাৎ তার সামনে মৃত্যুটাই তখন সবচেয়ে পছন্দনীয় এবং প্রিয় বিষয় থাকে। দেখবো নেককাররা আহ, শেষ সময় শুধু আল্লাহ তাআলার দিকে তাকাতে থাকে, আকাশের দিকে তাকিয়ে থাকে, চেহারা উজ্জ্বল হতে থাকে। তো এটা সাইন তারা আল্লাহ তাআলার সাথে মিলিত হওয়াকে পছন্দ করে। নবী আলাইহিস সালামকে অপশন দেওয়া হয়েছে, আপনি কি দুনিয়াতে থাকতে চান, অথবা আপনার রফিকুল আলা, সবচেয়ে বড় বন্ধুর সাথে মিলিত হতে চান? নবী আলাইহিস সালাম ইশারা করে বলে দিয়েছেন, বির রফিকুল আলা, আমি রাফিক আলার সাথে মিলিত হওয়া, সাক্ষাৎ হওয়াকেই পছন্দ করি। তো এটা হলো মুমিনের অবস্থা। আর কাফিরদের অবস্থা হবে, ওয়াইনাল কাফিরা ইযা হুদিরা, যখন তার কাছে মৃত্যু উপস্থিত হবে, বুশশিরা বিআযাবিল্লাহি ওয়া উকুবাতিহি, তাকে আল্লাহর শাস্তি এবং সেখানে যে তার ভয়াবহ পরিণাম হবে সে ব্যাপারে তাকে সতর্ক করা হবে। ফালাইসা শাইউন আক্রাহা ইলাইহি মিম্মা আমামাহু, ফলে সে, তার কাছে ওই মৃত্যুটাই সবচেয়ে অপছন্দনীয় বিষয় হয়ে দাঁড়ায়। তো এটাই হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ এবং পছন্দ করা না পছন্দ করার ব্যাখ্যা। বুখারী, মুসলিম সহ মুসনাদে আহমদ, আবু দাউদ, মোটামুটি হাদিসের সব কিতাবেই এই হাদিসটা স্থান পেয়েছে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, হে মানুষেরা, তোমরা তোমার রবের দিকেই মিলিত হচ্ছ। ফামুলাকিহি, অর্থাৎ আমরা
আল্লাহকে মানি অথবা না মানি, আল্লাহর আনুগত্য করি অথবা না করি, এর দ্বারা আল্লাহ তাআলার কোনো কিছু ক্ষতি হবে না। আমরা পৃথিবীর সবাই যদি একসাথে সাজদায় লুটিয়ে পড়ি, আল্লাহ তাআলার রাজত্বের কোনো কিছু বৃদ্ধি পাবে না। আর সবাই যদি একসাথে নাফরমানি করা শুরু করি, আল্লাহ তাআলার রাজত্বের কোনো কিছু কমতি হবে না। বরঞ্চ লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, আমরা যা করি সেটা আমার ভালোর জন্যই করি, কল্যাণকর সবকিছু, আর অকল্যাণকর যা কিছুর সাথে আমাদের সম্পৃক্ততা, সেটা আমার জন্যই বিপদের কারণ হয়ে দাঁড়াবে। সেটা পরিপূর্ণ আমার। এখানে আমার আনুগত্য, আমার নাফরমানি, এর দ্বারা আল্লাহ তাআলার কোনো কিছু লাভ ক্ষতি হবে না। তো এই জন্যই সব কাজের সময় খেয়াল করব, আমি মানি না মানি, আমি কিন্তু আলটিমেট আল্লাহ তাআলার সাক্ষাতের দিকেই যাচ্ছি, আমি মৃত্যুর দিকেই পৌঁছাচ্ছি। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা, তুমি তোমার রবের দিকেই যাচ্ছ, কাদহান ফামুলাকিহি, এবং নিশ্চিতভাবে তার সাথে তোমার সাক্ষাৎ হবেই। তো এটাই আল্লাহ তাআলা বারবার স্মরণ করিয়ে দিতে বলছেন আমাদেরকে। কোরআনে কারিমে বারবার সতর্ক করে দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করতেছো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে আল্লাহর সাক্ষাতের জন্য মৃত্যু গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো, যত কঠিন আস্তানা বানিয়ে সেখানে তোমরা আশ্রয় গ্রহণ করো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই। তা আল্লাহর দিকেই আমরা পৌঁছাচ্ছি। তো সুতরাং আমাদের বুদ্ধিমানের কাজ সেটাই হবে যে আমরা আল্লাহর আনুগত্য করে সেখানে সম্মানিত জীবন পাই, সেরকম জীবন গড়ে আল্লাহর দিকে যাওয়া। কারণ ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেখানে যাওয়ার পর যার আমলনামা বিয়ামিনিহি, ডান হাতে দেয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব সহজ হয়ে যাবে। ফাসাউফা ইউহাসাবু, তার হিসাব নেওয়া হবে, ইউহাসাবু প্যাসিভ, হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব নেওয়া হবে। তো হিসাবুন ইয়াসির বা সহজ হিসাব কোনটা? আর কোরআনে কারিমে আসছে কঠিন হিসাব যেটা, খারাপ হিসাব যেটা, ওটাকে বলছে সুউল হিসাব। তো হিসাবে ইয়াসির বা সুউল হিসাব কোনটা? হাদিসে পাকে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم ليس أحد يحاسب إلا هلك, বলে যার হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে, যাকে খুঁটিনাটি জিজ্ঞাসা করার জন্য দাঁড় করানো হবে সে ধ্বংস হবে, অর্থাৎ তার পার পাওয়ার আর সুযোগ নাই, সে নিশ্চিত ধরা খাবে। قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ জাআলানি আল্লাহু ফিদাআকা, আপনার উপরে আমার জান কুরবান হোক, আপনি ঠিক বলেছেন। আলাইসা ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কোরআনে কারিমে তো আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ যাকে ডান হাতে আমলনামা দিবে তার হিসাব সহজ হবে। তো হিসাব নিলেই যদি ধ্বংস হয়, তাহলে হিসাব ইয়াসির বিষয়টা কি? আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বুঝিয়ে দিচ্ছেন, যাকাল আরদু ইউরাদুনা, বলে হিসাবে ইয়াসির মানে হলো তার সামনে শুধু আমলনামাটা দেয়া হবে, সেখানে ভালো মন্দ খারাপ সবকিছুই লেখা থাকবে, সেখানে তার ভালো আমলের সংখ্যা বেশি থাকবে, এই জন্য সে তার সামনে জাস্ট তার হাতে আমলনামাটা দিয়ে তাকে সামনে চলে যেতে বলা হবে, বা জান্নাতে পৌঁছে যাবে সে, আর তাকে খুঁটিনাটি একটা একটা করে জিজ্ঞাসা করা হবে না। ওইটা জাস্ট উপস্থাপন, যাকাল আরদু ইউরাদুনা। এই হিসাবে ইয়াসির মানে হলো তাকে শুধু তার কার্ডটা, তার রেজাল্ট কার্ডটা হাতে দেওয়া হবে, ওইখানে কোন সাবজেক্টে কত পেয়েছে, কোন আমল তার কোন রকম হয়েছে, ওইগুলো আর জিজ্ঞাসা করা হবে না। তার মানে হিসাবে আসির মানে হলো হিসাবই হবে না, হিসাবে আসির মানে হিসাবই হবে না। ওমান নুকিশা, আর যাকেই জিজ্ঞাসাবাদের সামনে দাঁড় করানো হবে, আল হিসাব হালাকা, সে নিশ্চিত ধ্বংস হবে। এর সহজ হিসাব পেয়ে, ডান হাতে আমলনামা পেয়ে সেদিন যেন আমরা সম্মানিতদের অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহ আমাদেরকে সেই দলভুক্ত করে দিন, আমিন।
আল্লাহ তাআলা বলতেছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। দেখেন ডান হাতে আমলনামার কথা বলতেছে। এই জন্য কল্যাণকর কাজ সবকিছু শুরু করতে হয় ডান দিক থেকে। আমরা ডানপন্থী হব, বামপন্থী হওয়া যাবে না। ডানের সাথেই কল্যাণ, বামের সাথে কোনো কল্যাণ নেই। সমস্ত খারাপ কাজ বা তুলনামূলক যে বিষয়গুলো অপছন্দনীয় সেগুলো বাম দিক থেকে করতে হয়। আমরা মসজিদে প্রবেশ করব ডান পা দিয়ে, আর ইস্তিনজাখানায় প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করতে হয়। তো এই জন্য ডানপন্থী হইতে হবে, সমস্ত কাজ ডান দিক থেকে শুরু করতে হবে। ডান মানেই ভালো, ডান মানেই কল্যাণ। এই জন্য সবসময় কল্যাণের সাথে থাকতে হবে, ভালোর সাথে থাকতে হবে। তাহলেই আমরা ইনশাআল্লাহুল আজিজ ডান হাতে আমলনামা প্রাপ্ত হতে পারবো। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সেদিন জান্নাতি ডান হাতে আমলনামা প্রাপ্ত ব্যক্তি ইয়ানকালিবু ফিরে যাবে ইলা আহলিহি তার পরিবারের কাছে, মাসরুরান সুরুর আনন্দিত অবস্থায়, আনন্দ নিয়ে ফিরে যাবে। এখানে কোন পরিবার? দুই রকম তাফসীর আছে। অনেক মুফাসসিরিন বলেছেন এখানে তার জান্নাতি পরিবারের যে সদস্যরা আছে, তার পরিবারের সদস্যরা যারা জান্নাতি হবে তারা একসাথে মিলিত হবে। অর্থাৎ জান্নাতি, তাকে যদি আল্লাহ তাআলা বিশেষ যোগ্যতা বলে তাকে সেখানে সুপারিশের কথা, সুপারিশের সুযোগ দেওয়া হয়, সেখানে তার পরিবারস্থ, তার বন্ধু, তার প্রিয়জনদের যারা জাহান্নামী হবে তাদের জন্য সে সুপারিশ করে সেখানে তাদেরকে জান্নাতি করবে। একসাথে তারা মিলিত হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, অর্থাৎ এর অর্থ একটা এটাও হতে পারে আমরা যেরকম একটা ভালো রেজাল্ট করলে বা আমার জন্য কোনো ভালো অ্যাচিভ করলে আমি যেরকম আমার বন্ধু বান্ধবকে তাড়াতাড়ি দেখাতে চাই, পরিবারের সবাইকে দেখা আমার ভিতরের আনন্দ প্রকাশ করতে চাই, ওইখানেও ডান হাতে আমলনামা প্রাপ্ত হয়ে বিরাট সম্মানিত হয়ে সে তাড়াতাড়ি তার প্রিয়জনকে দেখাইতে চাইবে। দেখো আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করেছেন, আমার হিসাব সহজ হয়েছে, ডান হাতে আমলনামা প্রাপ্ত হয়েছে, আজকে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। ওখানে দেখানোর জন্য সবাই দৌড়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আর অনেক তাফসীরে এটাও আসছে যে এটা এখানে তার জান্নাতি যে পরিবার হবে সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উইলদানুম মুখাল্লাদুন, অনেক খাদেম থাকবে, হুর গিলমান থাকবে, তাদের সহ যে পরিবার হবে সেই পরিবারের কাছে সে আনন্দিত অবস্থায় ফিরে যাবে। وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور। পক্ষান্তরে যে ব্যক্তির আমলনামা তার পিঠের পিছন দিক থেকে দেওয়া হবে, ওয়ারা যাহরিহি, এখানে তার পিঠের পিছন দিকের কথা বলা হয়েছে। অনেক সূরার মধ্যে আসছে মানুতে কিতাবাহু বিশিমালিহি, বাম হাতে দেওয়া হবে। বাম হাতে আমলনামা প্রাপ্ত অথবা পিঠের পিছন দিক থেকে আমলনামা প্রাপ্ত। পিঠের পিছন দিক থেকে কেন? তাফসীরের মধ্যে তিনটা বর্ণনা আসছে। কেউ কেউ বলেন যে পিঠের পিছন দিক থেকে তার আমলনামা দেওয়া হবে, অর্থাৎ ওই সময় তার চেহারা এত ভয়ঙ্কর হবে ফেরেশতারা ভয় পাবে, তার সামনে যাবে না, এত বিভৎস হবে। উজুহুই, ওই যে আছে না ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, সেখানে কিছু চেহারা খুব উজ্জ্বল হবে, সৌন্দর্যমণ্ডিত হবে, আর কিছু চেহারা তাসওয়াদ্দু, কালো হয়ে যাবে, বিচ্ছিরি হয়ে যাবে, বিভৎস হয়ে যাবে। কিছু চেহারা সেখানে খুব আনন্দিত অবস্থায় থাকবে, দাহিকাতুম মুস্তাবশিরা, আর কিছু চেহারা বিভৎস হয়ে অবনমিত থাকবে, অর্থাৎ ভয়ঙ্কর চেহারা সেখানে ধারণ করবে। আল্লাহু আলাম কেমন হবে তার ছোট ছোট চিত্রই আছে, হাদিসে পাকে আসছে। কেউ যদি কারোর সামান্য পরিমাণ আহ, এক বিঘত পরিমাণ জমিন কেউ যদি কারোর গ্রাস করে আত্মসাৎ করে, তাকে 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ মাফ করুক, কেউ কারোর যদি হিসাব করা হয় যে 7 তবক জমিন এটার কি ওজন হবে, ওটা ঝুলিয়ে দেওয়ার পরে তার কি অবস্থা হবে,
সে যে অপরাধ করছে অপরাধের একটা পতাকা তার শরীরে ঝুলিয়ে দেওয়া হবে, সে এই অপরাধী, এই অপরাধী। কথার কথা হক মারছে, অন্যের হক মারার কারণে ওগুলা ওজন করে, কথার কথা এই যে হাজার হাজার কোটি টাকা মেরে চলে গেছে, এটা টাকার হিসাব ধরে যদি কাগজ এটার ওজন কম, ওইটা পয়সা বানায় যদি এই ওজন করে তার গলায় ঝুলায় দেওয়া হয়, কি অবস্থা হবে? আল্লাহ আকবার। আল্লাহ মাফ করো, মাআদাল্লাহ। তো এখানে এই বাম হাতে আমলনামা প্রাপ্ত যারা অপরাধী, যারা তাদের চেহারা খুবই বিভৎস হবে, এই জন্য ফেরেশতারা ভয় পাবে, তাদের পিঠের পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে, কোনোভাবে যাক এই অভিশপ্ত। অনেক তাফসিরে এটাও আসছে তার পিঠের পিছন দিক থেকে দেওয়া হবে, কারণ হলো আল্লাহ তাআলা তাদের প্রতি এতই অসন্তুষ্ট থাকবেন সেখানে যে ফেরেশতারাও তাদের সামনে যাক এটাও চাইবেন না, কমবখত কোনোভাবে বিদায় হোক এরকম, ফেরেশতারাও তার সামনে যেতে চাইবে না। আল্লাহ তাআলার সাক্ষাৎ থেকে তো তারা পর্দাবৃত থাকবেই। ওই যে আমরা বললাম না গত সূরা মুতাফফিফিনের মধ্যে লামাহজুবুন, তারা আল্লাহর সাক্ষাৎ থেকে পর্দাবৃত থাকবে, তারা আল্লাহর সাক্ষাৎ পাবে না। তো তাদের প্রতি অসন্তুষ্টি প্রকাশার্থে তাদের সামনে ফেরেশতারাও যাক এমন হবে না। ওয়ারাআ যাহরিহ, অথবা আরেকটা তাফসীর এটাও আসছে যে তারা যেহেতু দুনিয়াতে আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে সবসময় পিছনে থাকতো, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে অগ্রগামী, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে তারা সবসময় পিছনে থাকতো, এই জন্য সেখানেও তাদের আমল নামা পিছন দিক থেকে, সবকিছু তারা বাম দিক থেকে, পিছন দিক থেকে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহ, এই ভয়াবহ কঠিন অবস্থার সময় এই আমলনামা প্রাপ্ত হয়েই ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা সেটা অ্যাকসেপ্ট করবে না, নিতে চাইবে না, তারা সেখানে ধ্বংস কামনা করতে থাকবে, মৃত্যু চাইতে থাকবে। ফাসাউফা ইয়াদউ সুবুরা, সুবুর অর্থ হলো মৃত্যু, ধ্বংস, তারা সেখানে মৃত্যু কামনা করতে থাকবে। সুবুরান, একটা মৃত্যু না, অনেক মৃত্যু, অর্থাৎ বারবার মৃত্যু হোক। সূরা নাবার মধ্যে পড়ে আসছি না, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। আফসোস করে সেখানে মাটি হয়ে যাওয়ার চেষ্টা করবে, সেখানে ওই যে পশু পাখি অন্যান্যদের হিসাব পরে আল্লাহ তাআলা মাটি হয়ে যেতে বলবে, সেটা দেখে বলবে হায় আমি যদি এই নিকৃষ্ট প্রাণী হতাম, অন্তত আমার হিসাবের সম্মুখীন হতে হইতো না। এইভাবে সেখানে তারা আফসোস করতে থাকবে। ফাসাউফা ইয়াদউ থুবুরা, ধ্বংস কামনা করবে। ওয়ায়াসলা সাঈরা, যতই সেখানে হা হুতাশ করুক কোনো কাজ হবে না। জাহান্নামে প্রবেশের নির্ধারিত ফেরেশতারা এসে তাদেরকে পিটিয়ে সায়াসলা সাঈরা, সেই জাহান্নামে তাদেরকে প্রবেশ করাবে। তো সেখানে তারা খুবই লাঞ্ছিত অবস্থায় থাকবে, কিন্তু তাদের দুনিয়াবী অবস্থা কি ছিল? ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, ইন্নাহু নিশ্চয়ই এই অপরাধী ব্যক্তি কানা ফি আহলিহি তার দুনিয়ার পরিবারের মধ্যে ছিল মাসরুরা, আনন্দিত। আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর নাফরমানি করে দুনিয়াতে যতভাবে মৌজ মাস্তি করা যায় সেভাবেই তারা আনন্দিত অবস্থায় ছিল, কিন্তু সেখানে যাওয়ার পরে এই কঠিন অবস্থার সম্মুখীন হয়ে যাবে। এই জন্য মনে রাখবো, দুনিয়ার শান্তি, দুনিয়ার সামান্য এনজয়, বা এই দুনিয়ার সামান্য এই ধোঁকাদায়ক জিনিসগুলোর পিছনে পড়ে আমরা আখিরাতকে ভোলা যাবে না। এটাই আল্লাহ তাআলা বলতেছিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, রব্বে করিমের ব্যাপারে, সেই অনন্ত অসীম জীবনের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোরআনে কারিমে বারবার আসছে, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইব, এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশা, ধোঁকার সামগ্রী। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াতে যা কিছু দেখতেছো এই সব কিছুই ধোঁকার সামগ্রী, ধোঁকার উপভোগ্য বিষয়। তো এই জন্য দুনিয়া যেন আমাদেরকে আকৃষ্ট না করে। ওই যে জাহান্নামীরা একটা উত্তর দিবে, মা সালাকাকুম ফি সাকার, বলে আজকে জাহান্নামে কেন?
তাদের 3 নাম্বার উত্তর হবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। দুনিয়াতে আমাদের দুনিয়াদার বন্ধুদের সাথে আমরা লিপ্ত ছিলাম, দুনিয়াদার বন্ধুদের সাথে দুনিয়াতেই ডুবে ছিলাম। নাখুদু, নাখুদু মানে ডুবে গিয়েছিলাম, মাআল খাইদিন ডুবে যাওয়া আমার বন্ধু বান্ধবদের সাথে। সেদিন সেই বন্ধু বান্ধব, দুনিয়াদার বন্ধু বান্ধবদের স্মরণ করে সূরা ফুরকানের মধ্যে আসছে ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেম ব্যক্তি, অপরাধী ব্যক্তি তার হাত কামড়াতে থাকবে। ওয়ায়াকুলু ইয়া লাইতানি, এবং সেখানে আফসোস করে বলতে থাকবে হায় আমি কত ধ্বংস, আমার দুর্ভোগ। লাম আত্তাখিয ফুলানান খালিলা, তাকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তার সাথে যদি আমার জীবনটা নষ্ট না করতাম, তার কথা শুনে আমি যদি হারাম পথ অবলম্বন না করতাম, তার সাথে থেকে থেকে যদি আমি আল্লাহ থেকে ভুলে গিয়ে এই দুনিয়ামুখী জীবন গ্রহণ না করতাম, এভাবে আফসোস করতে থাকবে। লাম আত্তাখিয ফুলানান খালিলা, একে যদি আমি বন্ধু না বানাতাম, তো এই আফসোস গুলোই থাকবে শুধু, অন্য কিছু কাজে আসবে না। ওয়াসায়াসলা সাঈরা, জাহান্নামে প্রবেশ করবে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এই সবগুলোর কারণ কি? কারণ হলো ইন্নাহু যান্না আল্লাই ইয়াহুরা, নিশ্চয়ই সে ধারণা করত, বিশ্বাস করত, আল্লাই ইয়াহুরা, কিছুতেই তাকে ফিরে যেতে হবে না। ইয়াহুর অর্থ হলো তাকে কিছুতেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে না, এরকম ধারণা করতো সে। এই দুনিয়ার জীবনই শেষ, আর তাকে ফিরে যেতে হবে না, এই ইয়াকিন, এই বিশ্বাসের কারণেই সে শুধু দুনিয়ার মধ্যেই ডুবেছিল, আখিরাতমুখী চিন্তা করেনি। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর, আল্লাহ তাআলা বলতেছেন বালা, তবে তার এই কোন বিশ্বাস বা এই চালচলন কোনটাই সঠিক না, বরঞ্চ ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, ইন্না রাব্বাহু, নিশ্চয়ই তার রব, কানা বিহি বাসীরা, তাকে সব সময় পর্যবেক্ষণ করতেছেন, দেখতেছেন। বাসীরা, দেখতেছেন তার প্রতিটা মুহূর্ত, তার প্রতিটা চালচলন, তার প্রতিটা আনাগোনা আল্লাহ তাআলার পর্যবেক্ষণে আছেন, দেখতেছেন। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, সামনে 3টা আল্লাহ তাআলা শপথ করতেছেন। ফালা উকসিমু বিশ-শাফাক, শপথ সেই লালিমা, শাফাক বলা হয় সূর্য অস্ত যাওয়ার পরে আকাশে যে লাল আভা প্রকাশ পায় সেটাকে শাফাক বলে। ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক, এবং রাতের শপথ, এবং রাত যা কিছুকে একত্রিত করে, জমা করে, তার শপথ। ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক, ওয়াসাকা মানে জামা। ওয়াল-কমারি ইযা ইত্তাসাক, এবং চাঁদের শপথ যখন চাঁদ পরিপূর্ণ হয়। এই ওয়াসাকা থেকেই ইত্তাসাকা, ওয়াসাকা 1 নাম্বার ফর্মে, আর এটা 8 নাম্বার ফর্মে বাবুল ইফতিআল ইউতাসাকা। তো ওয়াসাকার মধ্যে জমা করার অর্থ আছে। তো ইত্তাসাকা, চাঁদ যখন জমা করে, চাঁদ জমা করে কি আলোকে। আমরা জানি চাঁদের বিভিন্ন স্টেপ পরিবর্তন হয়, প্রথমে খুব কাচের মতো, একেবারে কাস্তের মতো চিকন থাকে, এবার প্রতিদিন তার আলো বৃদ্ধি পেতে পেতে একেবারে 14 তারিখ রাতে চাঁদ পরিপূর্ণ হয়ে যায়, তখন তার পূর্ণ আলোকে সে জমা করে। তো এটা আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল কামারি ইযা ইত্তাসাক, 3টা শপথ, একটা হলো লাল আভা, রাত সবকিছুকে একত্রিত করে, এবং চাঁদ সবকিছুকে একত্রিত করে। ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল-লাইলি ওয়া মা ওয়াসাক ওয়াল-কমারি ইযা ইত্তাসাক। তো আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের শপথ করেন, শপথের মাধ্যমে পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে বর্ণনা করার উদ্দেশ্য হয়। তো এখানেও এই শপথগুলোর মাধ্যমে পূর্বের ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, সেই বিষয়ের দিকে আবার ফিরে যাচ্ছেন যে মানুষ, তুমি সর্বদিক থেকেই তোমার রবের কাছেই অগ্রসর হচ্ছ, ফামুলাকিহি, তুমি তার সাথেই সাক্ষাতে মিলিত হবে, তো সেদিকে অগ্রসর হচ্ছ। তো আল্লাহ তাআলা এই 3টা শপথ করে
জবাবুল কসম বলতেছেন, লাতারকাবুন্না তাবাকান আন তাবাকা, লাতারকাবুন্না, অবশ্যই তুমি আরোহণ করবে। রাকিবা ইয়ারকাউ মানে আরোহণ করা, লাম তাকিদ নুন তাকিদ শুরুতে শেষে যুক্ত করে খুবই এমফাসাইজের সাথে বলতেছে, লাতারকাবুন্না, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই তোমরা আরোহণ করবে, তাবাকান আন তাবাক, এক স্তর থেকে অপর স্তরে। অর্থাৎ তোমাদের জীবনের ধাপে ধাপে পরিবর্তন হবে। যেরকম সূর্যের পরিবর্তন হয়, সূর্য উদিত হওয়ার সময় তার আলোটা একরকম, খুব প্রখর, দুপুর বেলায় তার তাপ একরকম, সূর্য অস্ত যাওয়ার পরে একরকম, আভা প্রকাশ পাওয়া একরকম, এরপরে রাত আসে, রাত অন্ধকার হয় শুরুর দিকে, শেষের দিকে আবার রাত শেষ হয়ে আবার সকাল উদ্ভাসিত হয়। এই যে পরিবর্তন, স্তরে স্তরে পরিবর্তন, চাঁদের মধ্যেও চাঁদ প্রথম দিকে একেবারে শুরুর অবস্থায় তার চিকন অবস্থা, সেখান থেকে পরিবর্তন হয়ে হয়ে তার পরিপূর্ণতা, এভাবে যে পরিবর্তন হচ্ছে, তোমার লাইফেও এরকম পরিবর্তন হবে। লাতারকাবুন্না, অবশ্যই তোমরা আরোহণ করবে, চলবে, তবাকান আন তবাক, এক স্তর থেকে অপর স্তরে। অর্থাৎ আমরা চিন্তা করলেই দেখবো, আমরা খুব নাপাক পানি অবস্থায় ছিলাম, সেখান থেকে পরিবর্তন করে আল্লাহ তাআলা আমাদেরকে পেটের মধ্যে সেই দীর্ঘ 9 মাস পর্যন্ত আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন, সেখান থেকে খুব আহ ইয়াভাবে আল্লাহ তাআলা আমাদের জন্ম দিয়েছেন। জন্মের পরে আমরা কিছুই ছিলাম না, কত দুর্বল ছিলাম, খাওয়ানো পরানো, হ্যাঁ, ইস্তেঞ্জা সব কিছুর আমরা মুখাপেক্ষী ছিলাম বাবা মায়ের। সেখান থেকে আমাদের আহ ছোটকাল, শিশুকাল, শৈশব, কৈশোর, যৌবন, হ্যাঁ, এরপরে প্রৌঢ়ত্ব, বার্ধক্য, এই যে পরিবর্তন, একটা পরিবর্তন। আরেকটা হলো জীবনের ধাপে ধাপে কখনো আনন্দ, কখনো সুখ, কখনো দুঃখ কষ্ট, হ্যাঁ, কখনো পেরেশানি, কখনো স্বাচ্ছন্দ্যময় অবস্থা, কখনো সুস্থতা, কখনো অসুস্থতা, কখনো আমার মুআফেক অবস্থা, হালাত আমার অনুযায়ী, কখনো আমার অনুকূল অবস্থা, উপকূল অবস্থা। এই যে জীবনের পরিবর্তন, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, এই পরিবর্তন আসবেই। তো এখান থেকেও কি তুমি আখেরাতকে, পরবর্তী জীবনের এই পরিবর্তনের বিশ্বাস করতে পারো না? অর্থাৎ এই সূরাটা মক্কার কুরাইশরা যখন, মক্কার কাফেররা কুরাইশরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো, একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতো, তারা প্রতিমা ইত্যাদি, বাকি তারা বিশ্বাস করতো না হলো মৃত্যুর পরবর্তী জীবনকে। তো আল্লাহ তাআলা সূক্ষ্ম মেসেজ দিচ্ছেন যে দুনিয়াতে তোমাদের পরিবর্তন হচ্ছে, প্রকৃতিতে তোমরা যা কিছু দেখতেছো তার মধ্যে সব পরিবর্তন হচ্ছে, তো তোমাদের মৃত্যুর পরের জীবন পরিবর্তন হবে না, সেখানে আবার সৃষ্টি করার পরে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, এই পরিবর্তনে বিশ্বাস করতে তোমাদের অসুবিধা কোথায়? এই স্তরের পরিবর্তনগুলো কি দেখতেছো না? তো তোমাদের জীবনের পরিবর্তনের 3টা ধাপ, একটা হলো দুনিয়ার জীবন, সেখান থেকে দীর্ঘ সময় পর্যন্ত থাকতে হবে আলামে বারজাখ বা কবরের জীবন, সেখান থেকে কিয়ামতের পরে আল্লাহ তাআলা উঠায় নেবেন, তারপরে শুরু হবে আখিরাত, আবাদুল আবাদ, চিরস্থায়ী জীবন। তো এই জীবনের ধাপে ধাপে এই পরিবর্তন, তো এই ধাপগুলোতে আমাদের যে অবস্থায় হবে, মুমিনের কাজ হবে আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার দিকেই অগ্রসর হওয়া, আল্লাহর দিকের সফরের প্রস্তুতি গ্রহণ করা। হাদিসে পাকে আসছে, আজাবান লিআমরিল মুমিন, বলে মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যজনক। কারণ মুমিন যখন ভালো অবস্থায় থাকে, শাকারা, সে কৃতজ্ঞতা আদায় করে, শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার কাছে সওয়াব পেয়ে যায়। আর যখন সে কঠিন অবস্থায় পড়ে, পেরেশানিতে পড়ে, সবারা, তখন সে সবর করে, তো সবর করলেও আল্লাহ তাআলার কাছে সওয়াব পায়। আবার যখন শুকরিয়া আদায় করে তখনও সওয়াব পায়। অর্থাৎ মুমিনের অবস্থায় কখনোই সওয়াব মুক্ত নাই, সে সবসময় ফায়দা পেতে থাকে। সেই জন্য আমাদের ধাপে জীবনের মধ্যে এই স্তরে স্তরে যে পরিবর্তন হবে, আমরা ভালো থাকি, খারাপ থাকি, সুস্থ অসুস্থতা, আল্লাহ তাআলার যত পরীক্ষা আসবে, সব ক্ষেত্রেই আমাদের দায়িত্ব হবে
আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার ইতাআত করা, সব সময় আল্লাহর দিকে আমরা যাচ্ছি এই সফরকে স্মরণ রেখে সামনের স্টেপ ফেলা। লাতারকাবুন্না তাবাকান আন তাবাক ফামা লাহুম লা ইউমিনুন। তাদের কি হলো যে তারা ঈমান আনে না, অর্থাৎ এই প্রকৃতির পরিবর্তন দেখে তারা কি শিক্ষা নিতে পারে না, তারা কি ঈমান আনতে পারে না। ফামা লাহুম লা ইউমিনুন, তারা তাদের কি হলো যে তারা ঈমান আনছে না। সামনের 5টা আয়াত, এখানে 21 নম্বর আয়াতটা হলো সাজদার আয়াত। সাজদার আয়াতের বিধান হলো, এটা তিলাওয়াতুস সাজদা বলে, যে এক মজলিসে পাঠ করার পরে একবার সাজদা ওয়াজিব হয়, অথবা এক মজলিসে শুনলে যতবারই শুনি একটা সাজদা ওয়াজিব হবে। তো ইনশাল্লাহ এখন আমরা পড়ছি, ক্লাসের পরে সবাই সাজদা করে নেব। সাজদার নিয়ম আমরা জানি যে উজু অবস্থায় সালাতের যাবতীয় শর্ত খেয়াল করে আমরা আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাব, তাসবিহ পড়ে আল্লাহু আকবার বলে উঠে যাব। সালাম নাই, তাকবীর বা হাত পাদা ইত্যাদি অন্য কিছু নেই, শুধু আমরা আল্লাহু আকবার বলে সাজদায় গিয়ে সাজদা দিয়ে সাজদার তাসবিহ পড়ে উঠে যাব। وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ, যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয় তারা সাজদা করে না। সাজদার অর্থ হলো আল খুদু, মেনে নেওয়া। সাজদার অর্থ হলো আত্মসমর্পণ করা। তো যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয় তারা সাজদা করে না, মানে এই কোরআনকে শুনে না, এই কোরআনকে মেনে নেয় না, এই কোরআনকে গ্রহণ করে না। আবার প্রকৃত অর্থ হতে পারে লা ইয়াসজুদুন, তারা সাজদা করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এই আয়াত পড়ার পরে সাজদা করলেন। সবাই বলতেছে, আপনি সাজদা করলেন কেন? বলে, আবুল কাসিম অর্থাৎ নবীজি আলাইহিস সালাম এই আয়াত পড়ার পরে সাজদা করতেন, তো এই জন্য এটা সাজদার আয়াত, সাজদা করা ওয়াজিব। কোরআনে কারিমে এরকম 14টা আয়াত আছে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতে 15টা আয়াত আছে যেগুলো তিলাওয়াত করার পরে সাজদা করতে হয়, এটাকে তিলাওয়াতুস সাজদা বলে। তো এই জন্য কোরআন পাঠের পরে আমাদের দায়িত্ব হলো কোরআনকে মেনে নেওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, যখন কোরআন পাঠ করা হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো। ফাআরইহা, মানে খুব মনোযোগ দিয়ে তোমরা শোনো। এজন্য কোরআন শোনাও একটা ইবাদত। রমাদানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ কোরআন বেশি বেশি তিলাওয়াত করছি, চেষ্টা করছি সবাই। তো কোরআন পড়বো এবং কোরআন শুনবো, শোনাটাও একটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। শুনবো, একটা তো হলো বাহ্যিক শোনা, আরেকটা হলো কোরআনকে পালন করা। এখান থেকে নোট ডাউন করে আমলগুলো আলাদা করা, যে আজকের ক্লাসে আমরা কি কি আমল পেলাম, এই আয়াত থেকে কি কি শিক্ষা পাওয়া গেল, কি আমলটা করতে হবে, কি আমার জন্য ওয়াজিব, কি ফরজ, কি করা যাবে কি করা যাবে না, সেগুলো পালন করা। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, কাফেররা তো মানেই না, সাজদা করেই না, বরঞ্চ ইউকাযযিবুন, তারা এই কোরআনকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে। ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ'লামু, জানেন, বিমা ইউউন, তারা তাদের অন্তরে যা পোষণ করে, তারা তাদের অন্তরে যা লালন করে, আল্লাহ তাআলা জানেন। মক্কার কাফেররা সবাই মিলে নবী আলাইহিস সালামকে বলতেছে, হে মুহাম্মদ, তুমি যদি ওই যে চাঁদকে দেখতেছো, চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমরা ইসলাম মেনে নিব। তো নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপর ভরসা করে নাম নিয়ে চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। তো এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার পরে এবার তারা দাবি করতেছে যে, হায় হায়, তুমি দেখি বিরাট বড় জাদুঘর। তো এটাকে তারা জাদু সাব্যস্ত করতেছে। কখনো জিনের আসরগ্রস্ত, কখনো এর সাহিত্যে মানুষ সাথে যখন পারতেছে না তখন বলে এটা কোনো
কবির কথা, জিনে আসরগ্রস্তর কথা বিভিন্নভাবে অস্বীকার করতেছে। এই যে তারা যা অন্তরে পোষণ করে, ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন, আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন। জানেন অর্থ হলো এর শাস্তি তাদেরকে ভোগ করতে হবে, এর শাস্তি তাদেরকে ভোগ করতে হবে, বা এর প্রতিদান তারা অবশ্যই প্রাপ্ত হবে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়। তো আল্লাহ তাআলা বাশশারা শব্দ দিয়ে ব্যক্ত করেছেন তাদের তাওবীখ, তাদের প্রতি আহ তিরস্কার স্বরূপ, ভর্ৎসনা স্বরূপ। আমরা বলি না, আজকে মজাটা বুঝবা, বাবা আসুক আজকে মজাটা বুঝবা, ওখানে মজা বুঝবে না পিটুনি খাবে, তো ওইটাই, এই ব্যক্তকরণটাই কোরআন এইভাবেই বলছে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ভর্ৎসনা স্বরূপ, যে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সুসংবাদ আপনি তাদেরকে দিন। তবে এই শাস্তি থেকে মুক্ত থাকবে কারা? ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদাররা, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা সৎ কর্মশীল। আল্লাহ তাআলার কাছে রয়েছে লাহুম আজরুন, তাদের জন্য রয়েছে প্রতিদান, গায়রু মামনুন, এমন প্রতিদান যার কোনো খোটা দেওয়া হবে না। এই যে মামনুন, মামনুন শব্দের দুইটা অর্থ হয়, একটা হলো নিরবচ্ছিন্ন, গায়রু মামনুন মানে এমন না, মানে ছুটে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তাহলে গায়রু মামনুন মানে নিরবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস, যেটা চলতে থাকবে। এর আরেকটা অর্থ হয় মান্না, মানে হলো খোটা দেওয়া। তো সেখানে এমন সম্মানজনক প্রতিদান দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, যার কোনো খোটা দেওয়া হবে না। লাহুম আজরুন গায়রু মামনুন, সেটার কোনো খোটা দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার এবং সৎ কর্মশীল হিসেবে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। সেখানে ডান হাতে আমলনামা প্রাপ্ত হয়ে পরিবারের সাথে আনন্দিত অবস্থায় জান্নাতীদের, সম্মানিতদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদেরকে সেসব আমল এবং সেসব কাজ করার তৌফিক দান করেন, আমিন। তাহলে মোটা দাগে আমরা যে আমলগুলো পেলাম এই সূরার মধ্যে, এক নম্বর হলো কোরআন শুনতে হবে, যে ইস্তামি' ইলা কিরাআতিল কোরআন বিতাদাব্বুরিন, তাদাব্বুরের সাথে কোরআন শুনতে হবে। কোরআন শুনতে হবে মানে কোরআন মানতে হবে। তো কোরআন পড়ে কোরআনের প্রতি আনুগত্যতা বৃদ্ধি করতে হবে। এখানে 2 নম্বর বলতেছে যে ইহরিস আলা তায়ামুনি ফি উমুরিকা তাইয়্যিবাতি মুনযুল ইয়াউম, আজকে থেকেই ডান দিক থেকে আমল করা শুরু করতে হবে। ইহরিস আলা তায়ামুন, ডান দিকে কাজ করার প্রতি, ডান দিক থেকে কাজ করার প্রতি আগ্রহী হতে হবে। অর্থাৎ এক কথায় ডানপন্থী হইতে হবে আমাদেরকে, ডানপন্থী হইতে হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, যে 3 নম্বর আয়াতে বলতে ছিল তার পরিবারের কাছে আনন্দিত অবস্থায় ফিরে যাবে, তার পরিবারের কাছে। ফাইন্নাহু কানা ফিদ দুনিয়া ফি আহলিহি মুশফিকান মিনাল আরদি আলা আল্লাহ মাগবুনান মাদরুরান يحاسب نفسه بكرة وعشيا حسابا عسيرا مع ما هو فيه من نقد الأهل وضيق العيش وشرور المخالفين। যে একজন ইমানদার ব্যক্তি, নেককার ব্যক্তি দুনিয়াতে তার পরিবার লালন পালনের ক্ষেত্রে বিভিন্ন কষ্টের শিকার হইতে হয়েছে, বিভিন্ন চিন্তা পেরেশানি, কত কিছুর শিকার হয়েছে। সকাল বিকাল হিসাবান আসিরা, কঠিন কঠিন চিন্তার সম্মুখীন হইতে হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা সেখানে তার এই সব পেরেশানি চিন্তা, হালালে চলার, হালাল ভাবে চলার কারণে যে পেরেশানি চিন্তা ইত্যাদি ছিল, সেগুলো থেকে সে মুক্ত হয়ে একেবারে একটা বিজয়ের হাসি নিয়ে
উৎফুল্লতার সাথে তার পরিবারের কাছে ফিরে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। দুনিয়াতে কষ্ট করছিলাম আমরা সবাই মিলে হয়তো হারাম পথ অবলম্বন করলে আরো অনেক উপরে গিয়ে আমরা আরো স্বাচ্ছন্দ্যময় জীবন দুনিয়াতে যাপন করতে পারতাম। দুনিয়াতে একটু কষ্ট করছিলাম, এই কষ্টের ফলে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন, তো সেখানে তারা খুব আনন্দিত হয়ে সবাই মিলিত হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তো এখানে এই যে এই আয়াতটা ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর, এই যে তাদের এই খারাপ আমল জাহান্নামে যাওয়া, এই সব কিছুর কারণ হলো তারা আখিরাতে বা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে তারা বিশ্বাস করতো না। যান্না আল্লা ইয়াহুর, কিছুতে ফিরে যাবে না এরকম তারা বিশ্বাস করতো। তার মানে এই যে আখিরাতের প্রতি অবিশ্বাস বা দুনিয়ামুখী হয়ে যাওয়া, আখিরাতকে ভুলে যাওয়া, এটাই হচ্ছে সমস্ত পাপাচারের মূল, আল্লাহ থেকে বিমুখ হওয়ার মূল। তো যদি আমরা আখিরাতের বিশ্বাসকে অন্তরে দৃঢ় স্থান দিতে পারি, তাহলেই আমরা সবসময় গুনাহ থেকে বাঁচতে পারবো, আল্লাহর সন্তুষ্টিজনক জীবন যাপন করতে পারবো। আল্লাহ আমাদেরকে সবসময় আল্লাহর স্মরণ সামনে রেখে চলার তৌফিক দান করুন, আমিন। এবং আখিরাতের দিকে অগ্রসর হচ্ছে, আল্লাহর দিকে অগ্রসর হচ্ছে, সেটা স্মরণ করে আমাদেরকে আখিরাতমুখী জীবন গ্রহণ করার তৌফিক দান করুন, আমুন আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। গতকালকে আমি কয়েকটা দোয়ার কথা বলছিলাম, আমি গ্রুপে দিতে পারি নাই, গতকালকে কম্পিউটারে বসতে পারি নাই। ইনশাল্লাহ এখন দিয়ে দিব দোয়াগুলো, যাদের সুযোগ হয় ইনশাল্লাহ এই দোয়াগুলো আমল করার চেষ্টা করব। আসসালামু জাযাকুমুল্লাহু আলাইকুম স্যার। খাইরান। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা দুইটা কোশ্চেন ছিল। এক নাম্বারে 10 নাম্বার আয়াতে এই শব্দের অর্থ কি দেখা না? আর 2 নাম্বার কোশ্চেনটা স্যার এরকম কি আছে মধ্যম পন্থা অবলম্বন করতে? গানপন্থী মধ্যমপন্থী এরকম কিছু আছে? এখানে তো নাই। উম, এখানে ওই যে আহ, মানে আমরা এটা শিক্ষা নিলাম আর কি, ওই যে ডান হাতে আমলনামা প্রাপ্ত হবে, সেখান থেকে আর কি শিক্ষণীয় এটা, যে আমরা ডান দিক থেকে কাজ করব আর কি। আর 10 নম্বর আয়াতে যে ওয়ারা, এই শব্দটা আছে, এটার অর্থ হলো খালফা, পিছনে। খালফা, এটার সিনোনিম বা সমার্থবোধক শব্দ হচ্ছে ওয়ারা। এই পুরাটা একটা শব্দ। আর দেখা আরবি তো ওই যে আমরা পড়েছি রা, রাআয়া, এখান থেকে হয় রা। এই রা মানে সে দেখেছিল। আর দেখেন ওয়াও সহই পুরোটা শব্দ কিন্তু ওয়ারা। ওয়ারা মানে পিছনে, খালফা, বিহাইন্ড। বাকি মধ্যপন্থী জীবনের প্রশংসনীয়, এটা তো আসছেই। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, তোমরা মধ্যপন্থী জীবন গ্রহণ করো, বা আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মাহ হিসাবে বানিয়েছি। মধ্যপন্থা গ্রহণ করা এটাই আমাদের জন্য কাম্য। তো এখানে যে ওয়ারা কোন শব্দ আছে, এটার অর্থ স্যার, পিছনে। জি, আর কারো বিষয়টা কিছু একটু প্রশ্ন আছে? স্যার মধ্যম পন্থা বিষয়টা আরেকটু ক্লিয়ারলি বললে ভালো হতো। মধ্যম পন্থা মানে হলো বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, একদল হলো বাড়াবাড়িতে লিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা নবীদের সম্মান করতে করতে এই কাফেররা বা ইহুদিরা, নাসারারা, তারা খ্রিস্টান, কি বলে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলছে, এটা হলো বাড়াবাড়ি। আর খ্রিস্টানরা করতেছে, আর ইহুদিরা ছাড়াছাড়ি মানে হলো ঈসা আলাইহিস সালামকে তারা জারজ সন্তান সাব্যস্ত করে। তো এর মধ্যম পন্থা, এর মধ্যবর্তী বিশ্বাস হলো এটা, যে আমরা যেটা বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত একজন রাসূল। তিনি হলেন আব্দুল্লাহ, আল্লাহ তাআলার বিশেষ কুদরতে তার সৃষ্টি, এবং তিনি আল্লাহ তাআলার অনেক আজাল্লে, আহ উপরের স্তরের একেবারে
যাদেরকে বলছে উলুল আজমি মিনার রসুল, উলুল আজমি মিনার রসুল, আজাল্লে রাসূলদের একজন রাসূল। তো এরকম আর কি, সব ক্ষেত্রেই সব বিশ্বাসের ক্ষেত্রে এরকম মধ্যপন্থা, মধ্যপন্থা। এখন আহ খাইরুল উমুরি আওসাতুহা, একটা আরবি প্রবাদও আছে যে সব বিষয়ের মধ্যে মধ্যপন্থাটাই হচ্ছে উত্তম। তো যে কোনো বিষয় সামনে আসবে তখন এর মধ্যে মধ্যপন্থাটা চিন্তা করতে হবে যে এখানে মধ্যম কোনটা। একদল বলতেছে আহ, যে কথার কথা, আমাদের দেশে যেটা হয় যে সালাতের মধ্যে রুকুর সময়, থেকে ওঠার সময়, এরপরে ওই যে রাফল ইয়াদাইন যেটা আমরা করি, রাফল ইয়াদাইন, রাফুল ইয়াদাইন না করলে সালাত শুদ্ধ হবে না। আরেকজন বলতেছে রাফুল ইয়াদাইন করলে, হাত উঠাইলে এটা বেদাতি হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, লামাযহাবী, তারা হলো ইহুদিদের দালাল ইত্যাদি। তো এই দুই দিক থেকেই বাড়াবাড়ি হচ্ছে। যারা বলতেছে হাত না উঠাইলে তার সালাত অশুদ্ধ, তার সালাতই হবে না, এটা সহি না। আবার অন্য দিক থেকে যারা বলতেছে যারা হাত উঠায় তারা বেদাতি, তারা লামাযহাবী, এটাও সঠিক না। বরঞ্চ হাদিসের মধ্যে এটা ফ্লেক্সিবিলিটি আছে। হাদিসে পাকে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠায় সালাত আদায় করছেন, কখনো হাত উঠাইছেন, কখনো হাত উঠান নাই। তো সেই হিসেবে দুইটাই সুন্নাহসম্মত আমল, দুইটাই করা যাবে। তুমি হাত উঠায় সালাত আদায় করলেও সালাত আদায় হবে, হাত না উঠালেও সালাত আদায় হবে। তো এই যে এই মধ্যপন্থী বিশ্বাস হলো এটা, এটা একটা নফল আমল। কেউ যদি হাত উঠায় সালাত আদায় করে তার আহ, এটাও ঠিক আছে, আবার এইভাবে করলে ঠিক আছে। এটা হলো মধ্যপন্থা। এরকম সব ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে এর মধ্যে কোনটা মধ্যপন্থা, কোনটা বাড়াবাড়ি, কোনটা উগ্রতা। হাদিসে আসছে আমি পালন করতেই পারি। তো এভাবে আর কি খেয়াল করা মধ্যপন্থাটা। বুঝতে পারছেন মোটামুটি? জি, জাযাকাল্লাহ। জি, শুকরান। আশা করি আর কারো কিছু প্রশ্ন নেই। আর কারো কিছু প্রশ্ন আছে? ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার ইনস্টিটিউটে একটা বই পাঠাতে চাচ্ছি হুজুর। আপনার ওই কুরিয়ারের যে ঠিকানাটা পাবেন, কুরিয়ারে করব, সেই ঠিকানাটা একটু ভালো মতো আমাকে মেসেজ দিবেন, কারণ আমি নিজে তো করব না, আর একজনের দিয়ে করাবো। ওকে। আমি আফরোজা বুলবুল। জি, একটু আহ, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু আপনি নক করেন, আমি ঠিকানাটা দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। জি, ঠিক আছে তাহলে ওয়ালাইকুম সে আসসালাম। পর্যন্তই। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.